আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া লক্ষ্মীর ভান্ডারের টাকা পাই, কিন্তু তিলোত্তমার খুনের অবিচার চাই। তমলুকে নাগরিক সমাজের অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকে প্রতিবাদ জানালেন লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলারা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং অপরাধীদের আড়াল করার ক্ষেত্রে শাসকের ভূমিকা রয়েছে এমন দাবি তুলে তমলুকের হাসপাতাল মোড়ে গণ অবস্থান বিক্ষোভে সামিল হন সর্বস্তরের মানুষ। সেই গণ অবস্থান মঞ্চ থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রাপক মহিলারা এবার দাবি তুললেন তারা লক্ষ্মীর ভান্ডার পান। লক্ষ্মীর ভান্ডার পেয়েও তারা বাড়িতে বসে না থেকে তিলোত্তমা খুনের বিচার চাইছেন। তাদের দাবি অপরাধীদের আড়াল করার ক্ষেত্রে শাসকের ভূমিকা রয়েছে। তারা শাসক দলের পক্ষ থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেলেও বাড়িতে বসে না থেকে নির্যাতিতার নৃশংস খুনের বিচার চান। মহিলারা মনে করেছেন যে সরকারের যে টাকা পায় সেটা তাদেরই টাকা, তারা পাচ্ছেন। কারণ যে কর আমরা দিই, সরকারকে যে ট্যাক্স সাধারণ মানুষ দেয়, সেই টাকাটা তাদের প্রাপ্য, সেটা আলাদা বিষয়। অর্থনৈতিক বিষয় আর সামাজিক বিষয়টি তারা গুলিয়ে ফেলেননি। গ্রাম বাংলার মা বোনেরা এগিয়ে আসছেন কিন্তু এই জন্যই যে তাদের ঘরেও মেয়েরা যাতে জাগ্রত হতে পারে, তাদের ঘরের মেয়েরা যাতে নিরাপত্তাহীনতায় না ভুগতে পারে। তা না হলে এত এত লক্ষ লক্ষ মায়েদের বোনেদের গ্রাম বাংলার আমরা পাশে পেতাম না। এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়, যে তারা অর্থনৈতিক আর সামাজিক ব্যবস্থাটাকে গুলিয়ে ফেলেনি। তারা বলেছে লক্ষ্মীর ভান্ডারের জায়গাটা আলাদা, তাদের যেহেতু দারিদ্র্যের সঙ্গে লড়াই, সেই জন্য তারা এটা নয় যে সুবিধা ভোগ করছেন, তারা মনে করেছেন এটা তাদের প্রাপ্য। যে সরকারই আসুক না কেন সেটা হয়তো পেতে পারে তারা, কিন্তু আত্মনির্ভরশীল হোক তাদের মেয়েরা, এটা কিন্তু তারা চাইছেন। এই বিচার কিন্তু তার জন্য। আমার নাম সুজাতা বেরা, আমি একজন শিক্ষিকা। মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা কথাই জানাতে চাই যে আমাদের লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন ঠিকই, কিন্তু আমরা সুরক্ষিত নই এখনও। কারণ আমরা যেসব আরজিকরের ঘটনা শুনছি বা সেই সব ক্ষেত্রে আমরা নাগরিক সমাজ দিচ্ছে ডাক, চাই না। আমরা চাই আমাদের মেয়েদের, মায়েদের, বোনেদের সবার সুরক্ষা। এবং লক্ষ্মী ভান্ডার দিয়ে উনি কোন গোপনীয়তাকে ঢাকতে চাইছেন বা নিজের গদিটাকে শক্ত করে মজবুত করে দাঁড়াতে চাইছেন, আমি সেটা চাইছি না। আমি চাইছি প্রত্যেক লক্ষ্মী ভান্ডার প্রাপ্ত মহিলারা এগিয়ে আসুন এবং এই আরজিকর হসপিটালের যিনি হত্যা হয়েছেন নৃশংসভাবে, তার প্রতিবাদে সবাইকে আমি আহ্বান জানাচ্ছি আমাদের এই মহিলার তরফ থেকে। মিনা সামন্ত। দেখুন, টানা 8 ঘন্টার গণ অবস্থান এবং গণবিক্ষোভ, গোটা রাজ্য জুড়ে আরজিকরের ইস্যুতে যে আন্দোলন চলছে তা আজকে গণ আন্দোলনে পরিণত হয়েছে। বিচারের দাবিতে এই লড়াই, একদম গোটা রাজ্যের মানুষ, একদম পাহাড় থেকে সাগর এই লড়াই চলছে। আর এ প্রশ্নের উত্তরও আজকে প্রশাসনকে দিতে হবে, কেন প্রশাসন গোটাটাকে ধামাচাপা দিতে চেয়েছিল। দেখুন, সরকার যদি ধামাচাপা না দিতে চাইতো তাহলে কিন্তু এটা আজকে এই আন্দোলন আজকে গণ আন্দোলনের রূপ দিত না। সরকার প্রথম থেকে ধামাচাপা দিতে চেয়েছে বলে আজকে এটা গণ আন্দোলনের রূপ দিয়েছে এবং এর শেষ আমরা দেখে ছাড়বো। আমরা নির্যাতিতার পরিবারের পাশে আছি। মহিলারা একটা স্লোগান তুললেন যে তারা লক্ষ্মীর ভান্ডার যেমন পাচ্ছেন, তারা তিলোত্তমা খুনের বিচারও চাইছেন, কি বলবেন? দেখুন, লক্ষ্মীর ভান্ডার রাজ্যের সরকারের একটি স্কিম, কিন্তু কেবলমাত্র একটি স্কিমে আমি কিছু টাকা রাজ্যের মহিলাদেরকে দিচ্ছি তার মানে এটা কখনো হতে পারে না যে তাদের নিরাপত্তা হোক বা তাদের শ্লীলতাহানি হোক বা তাদের ধর্ষণ হোক, মহিলাদের ওপর যে কোনো অত্যাচার হোক, যখনই এরকম রকমের কোনো একটা বিষয় আসবে তখনই আমি লক্ষ্মীর ভান্ডারকে দিয়ে দেখাবো যে আমি তোমাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, এ কখনো চলতে পারে না। তাই ন্যায্যভাবেই আজকের এই স্লোগান উঠেছে। লক্ষ্মীর ভান্ডার একটি সরকারি প্রকল্প, কিন্তু সেই সরকারি প্রকল্প দেওয়ার অর্থ কখনো এটা হতে পারে না যে আমি ওই 1000 বা 500 টাকা দিয়েই আমার দায়িত্ব আমি শেষ করে ফেললাম। রাজ্যের সরকার যেমন একদিকে 500 বা 1000 টাকা দিচ্ছে, এটা একটা সরকারি প্রকল্প, কিন্তু তার সাথেও সামাজিক নিরাপত্তাকে নিশ্চিত করা এটা রাজ্যের পুলিশ মন্ত্রীর কাজ, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর কাজ। ভর্তি চলছে 2024-2025 শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টেরেসা শিক্ষা নিকেতন, টাকলা, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান করা হয়। আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য, পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে, পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ। পরিবহনের সুব্যবস্থা আছে। ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে। পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে। সহ পাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি, নাচ, গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয়। পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে।
আউটডোর গেমস এর জন্য এখানে রয়েছে খেলার মাঠ, সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান। টাকলা মাদার টেরেসার শিক্ষানিকেতন, টাকলা, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 2024-2025 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন 6294423449 অথবা 9732864896।